এমন ভাবে ভাবছে যে এই মসজিদটা তার বাপের সম্পত্তি। মসজিদ এমন কি ভাবছে যে মসজিদ হচ্ছে তার বাপের সম্মানিত আমার সুপ্রতিনি ভাই সকল, আজকে একটি মেসেজ শেয়ার করবো, সেটা হচ্ছে বিশেষভাবে মসজিদের ইমামকে অনেক সেক্রেটারি সাহেব রয়েছেন যিনারা বিশেষভাবে মসজিদের ইমামকে তুচ্ছ মনে করে, মসজিদের ইমামকে তুচ্ছ মনে করে, ছোট মনে করে, এমনকি এটা ভাবে যে আমরা যদি মসজিদের বেতন তাকে না দিই তাহলে সে খেতে পাবে না। আজকের একটা ঘটনা শুনুন। আজকে ইয়ামুল জুমার দিন ছিল, বিশেষভাবে আজকে জুমার দিন ছিল। সেক্ষেত্রে কোনো একটা মসজিদে খুতবা দেওয়ার জন্য বিশেষভাবে একজন খাতিবকে আহ্বান করেছিলেন এবং সেক্রেটারি সাহেব তিনি একজনকে আহ্বান করেছিলেন। কিন্তু বড় আফসোসের বিষয় জানেন যে সেক্রেটারি যে একজনকে দায়িত্ব দিয়েছে সে খবর কিন্তু সে সেক্রেটারি ইমাম সাহেবকে জানায়নি এবং ফোনও করেনি। কিন্তু দুঃখজনক হলো সত্য, ইমাম সাহেব কিন্তু তিনাকে ৩-৪ বার ফোন করেছেন কিন্তু তিনি রিসিভ করেননি কিংবা কলের তো গুরুত্ব দেননি। ব্যাপারটা হচ্ছে কি জানেন যে আসলে মসজিদের ইমাম সাহেব যখন একজন খাতিবকে নিয়ে এলেন এবং সেক্রেটারি সাহেব একজনকে নিয়ে এলেন, তো সেক্রেটারি সাহেবকে উনি বলছেন যে আমি একজন খাতিবকে নিয়ে এসেছি, আমি একজন আমার সাথীকে নিয়ে এসেছি, আমি একজন আমার প্রতিবেশীকে খুতবা দেওয়ার জন্য নিয়ে এসেছি, সেক্ষেত্রে আমি তাকে খুতবা দেওয়া করব। এবং সেক্রেটারি সাহেব একজনকে নিয়ে এসছে। সেক্রেটারি সাহেব যখন নিয়ে এসছে তো সেক্রেটারি সাহেব বলছেন যে তোমার কতটা ইমামতি করার আমি সেটা দেখছি, তোমার ইমামতি করা ছুটিয়ে দেবো, তোমাকে আমি মসজিদে রাখবো না। তোমার একজন সেক্রেটারি এমন ভাবে ভাবছে যে এই মসজিদটা তার বাপের সম্পত্তি। মসজিদ এমন কি ভাবছে যে মসজিদ হচ্ছে তার বাপের সম্পত্তি, তার বাপের প্রপার্টি, তার ইচ্ছা মতোই চলবে। এই ধরনের যদি হয়ে থাকে তো ইসলামের বিশেষভাবে মুসলিম সমাজের কিভাবে উন্নতি হতে পারে? সুপ্রিয় ভাই, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন।